ছুটির দিনগুলো কিভাবে কাটাই তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করতেছি সবাই অনেকটা ভালো আছেন, অনেকটা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। সকালবেলা উঠে সব কেটে কুটে রেখে দিয়েছি, গরুর মাংস রান্না করব, কারণ শুক্রবার দিন গরুর মাংস আনবে। কিন্তু বাজারে যেতে চাই না, সকালবেলা ঘুম থেকে উঠতে চাই না, টেলে আর কি তুলতে হয় শুক্রবার শনিবার এই 2 দিন। মানে সারাদিন ঘুমাতে পারলে সে শান্তি। তো কোনো মতে বাজারে গিয়েছে, তো বাজার নিয়ে আসছে, সাথে সিঙ্গারা নিয়ে আসছিল। তো বাজারে গেলে কিছু না কিছু নিয়ে আসে, এটা স্বাভাবিক। তো আগে সিঙ্গারাকে নিয়ে নিয়েছি, তারপরে যে বাজারগুলো বের করতে চলে আসলাম। তো ছুটির দিনে সবাই একটু ভালো মন্দ খেতে চাই। তো ছুটির দিনে আমাদের মেয়েদের ছুটি নাই, রান্নাঘরে প্রতিদিনই যেতে হয়, না গিয়ে উপায় নেই। যদি কোথাও ঘুরতে যাই তাও রাতে এসে হলেও রান্না করতে হয় মেয়েদের। একটা মুরগি নিয়ে আসলো, ওটা বের করে নিলাম। আর এখানে গরুর মাংস নিয়ে আসছে 1 কেজি। তো আগে থেকে সব কেটে কুটে রাখছি, কারণ শুক্রবার দিন বাজারে যেতে যেতে প্রায় 11টা সাড়ে 11টা বাজায় পেলে। তো এদিকে আমি যদি আলসেমি করি, কোনো কিছু কেটে কুটে না রাখি, তাহলে রান্না করতে করতে তো 2টা বেজে যায়। তো এই জন্য সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি। এই জিরা, তারপরে জারফল, এগুলো সব বেটে রেখে দিয়েছি। এখানে শুকনো বাজার নিয়ে আসছে, শসা নিয়ে আসলো, পেঁয়াজ বাসায় অল্প ছিল তাই পেঁয়াজ নিয়ে আসতে বলছিলাম। শসা আনছে, লেবু আনে নাই, কারণ বাসায় লেবু আছে ফ্রিজে, তাই আনতে মানা করছি। কারণ লেবু থাকলে থাকে না, পচে যায়, যতই ফ্রিজে রাখে না কেন হলুদ হয়ে যায় কেমন জানি। তো পেঁয়াজগুলো ঢেলে নিয়ে নিয়েছি, অল্প আনতে বলেছি, তাকে না নষ্ট হয়ে যায়। তো শসা নিয়ে আসছে, অল্প আনছে, কারণ শসা আমরা সালাদ হিসেবে বেশি খাই না, আইজের বাবাই খাই, আমরা এমনি শুধুই খেয়ে ফেলি, আমার কাছে ভালো লাগে। ক্ষীরা হলে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি, কার কীরকম লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগে। এখানে দুধ নিয়ে আসছিল আর লবণ শেষ হয়ে গিয়েছিল। সাবানও বেশি দিন যায় না আমাদের, সাবানও নিয়ে আসছে। বেশি দিন যায় না কারণ আইজের বাবা হচ্ছে অফিস করে, 2 দিনের বেশি জামা পরে না, তো বারবার এগুলো ধুতে হয়, এই জন্য সাবানটা একটু বেশিই লাগে। আর এদিকে বিম নিয়ে আসছে। তো এটা আমাদের প্রথম আনছে, সবসময় হচ্ছে আরেক রকমের আনতো। পুঁই শাক নিয়ে আসছে। তো শুক্রবারের দিন যতই যাই আনুক না কেন আমি এত বেশি রান্না করতে পারি না, কারণ আইজের বাবার সাথে কথা বলতে বলতে আমার দিন শেষ হয়ে যায় গল্প করতে করতে, এদিকে কাজের মতো কাজ পড়ে থাকে। তো পুঁই শাকগুলো অনেক তাজা ছিল, কিন্তু আমি রান্না করি না, আমি বেছে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুটা পাতা রাখছি আলাদা করে, যাতে কিছু একটা স্ন্যাক্স বানানো যায়। তো আমি হচ্ছে হাত পুরাই ফেলছি, হাত দিয়ে কিছু করতে পারি না, মানে জাল লবণ এগুলো ধরতে পারি না, তাই আইজের বাবা মাংসগুলো মাখাই দিচ্ছিল। তাই বলছি আমি তো পারতেছি না, তাহলে তুমি মাখাই দাও। তারপর সে মাখাই দিচ্ছিল। তবে সে রান্নাটা সে ভালোই পারে, ঢাকা শহরে একলা থাকছে, সব কিছু তার জানা, একলা রান্নাবান্না করে খেতে হয়েছে, মাংসটুকু ভালোই রান্না করতে পারে। তো মাঝে মধ্যে আমি ওকে দিয়ে রান্না করাই। শুক্রবার শনিবার যতই বন্ধ থাকুক না, দিনটা যায় তার ঘুমে ঘুমে, আর শনিবার দিন তো তার কাজ থাকেই।
তারপরে আমাকে বাসার কাজে অনেক সাহায্য করে, যেমন প্যান মুছে দেওয়া, বিছনার চাদর ধুয়ে দেওয়া, মশারি ধুয়ে দেওয়া, এগুলো আমি ওর জন্য রেখে দিই বেশি বেশি হলে। তারপরে ও সব একসাথে করে ধুয়ে দেয়। তো মাংসগুলো দিয়ে এখানে সব মশলা দিয়ে দিয়েছে যা যা লাগে। তো সুন্দর করে মাখিয়ে ও চলে যাবে, তারপর আমি আস্তে আস্তে কষিয়ে রান্না করব। অবশ্যই ছেলেরা যদি একটু বাসায় হেল্প না করে তাহলে কেমন হয় বলেন? অনেকেই আছে তো বাসার কোনো খবরই রাখে না, কি হয় না হয়, যা হোক তা নিয়ে ছেলেদের কোনো মাথা ব্যথাই নেই, তারা শুধু বাইরেরটা নিয়ে পড়ে থাকে। কিন্তু আইজার বাবার ক্ষেত্রে সেরকম না, ও সব কিছু দিয়ে খেয়াল রাখে। বাজার করা, যেমন আমার সুস্থতা, ছেলের খেয়াল রাখে, তারপর সব কিছুই করে। আমার নিজে থেকে কিছুই করতে হয় না। আরও কোনো কিছু যদি আমি করি বা একটু দোকানে যাই, তখন বলে কেন তুমি দোকানে গেছো, কেন আমাকে বললে আমি এনে দিতে পারতাম না। তো ওই জন্য আমার তেমন একটা বাইরেও যাওয়া হয় না, যা লাগে সব ওকে বলি। ও আর কি একদিনে বললে দিনে আনে না, সপ্তাহ 15 দিন পার করে আনে আর কি, দেরি করে আনে, তারপরেও আনে। এটা নিয়ে অনেক সময় রাগ করি যে কোনো কিছু চাইলে সহজে পাই না, দেরি করো আলসেমি করো, খালি ঘোরাই। সুন্দর করে মাংস মাখিয়ে দিয়েছে, সামান্য পানিও দিয়ে দিছে। এমনিতে শুক্রবার আসলে আমাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো কাজে হেল্প করা লাগবে কি না। মাংস কষানো হয়ে গিয়েছে। তো এই কড়াইটা হচ্ছে নতুন, এটাতে আজকেই প্রথম রান্না করতেছি। তবে সেটাতে বেশি একটা লাগে না সহজে, তারপরে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমরা যে দস্তার কড়াইতে রাঁধি তাই ঠিক। মাংসের মধ্যে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। মাংস রান্না করলে আলু না দিলে নাকি মনে হয় না যে মাংস খাচ্ছে, তাই 2টা আলু কেটে দিয়ে দিলাম। আমার ছেলেও আলু খায়। যারা যারা ভিডিও দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, আমার সাথেই আছেন এতক্ষণ ধরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর আমার বক বক শোনার জন্য। তা আমার বক বক শুনে কার কার বিরক্ত লাগে, এবার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক আপুরা কিন্তু বলে আমার কথা শুনতে নাকি ভালো লাগে। কারো কারো হয়তো খারাপও লাগতে পারে, সবার তো চিন্তাভাবনা এক না, আর সবার পছন্দও এক না। এখানে একটা শসা আর একটা লেবু কেটে নিচ্ছি, বেশি কাটতেছি না। বাইরে যাবো বেশি একটা খাই না, ওই লেবুটাই একটু খাই। এখন নাকি শসার অনেক দাম বেড়েও গিয়েছে। এই এমনিতে শসা এমনিতে পাওয়া যায় সস্তায়, এখন নাকি বেড়ে গিয়েছে, কেজি 100 টাকা করে মনে হয়। আমি বটিতেই করে নিলাম, আর চাকুর দড়ি নাই, কারণ আমি হাত কেটে ফেলেছি, চাকুর কোনা লাগলে আবার ব্যথা পেতে পারি, তাই বটি দিয়ে সব কেটে নিচ্ছিলাম। আমার এমনিতে হচ্ছে চাকু দিয়ে কাটার তেমন একটা অভ্যাস নেই, বটি দিয়ে কাটতে অভ্যস্ত। শুক্রবার দিন আমি শুধু এই যে গরুর মাংস বা পোলাও এগুলি রান্না করে থাকি, এর বেশি আর কিছু রান্না করতে পারি না। তো লেবুটা ফ্রিজে ছিল, তাও হলুদ হয়ে গিয়েছে। তো আমার লেবু বেশি দিন টিকে না, কেমন জানি নষ্ট হয়ে যায়। রান্নাঘরে বসেই কিন্তু আমি শসা কাটতেছি, এখানে একটু অন্ধকারও আছে, তাও আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। এই যে শসা কাটা শেষ, এদিকে আমার রান্নাও শেষ। গরুর মাংস রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, তো রাতে গিয়ে দেখি আমার গ্যাস পুড়িয়ে গেছে। গরুর মাংস হচ্ছে এমনভাবে রান্না করতে হয় যাতে সব সিদ্ধ হয়ে যায়, ওই সিদ্ধ করতে গিয়ে গ্যাসটা পুড়ায় যায়। রাইস কুকারে রান্না করতে পারলে না কিন্তু আরও ভালো, রাইস কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব কিছু একসাথে দিয়ে দিলে। তো রান্নাবান্না শেষ করে দুপুরে ছেলেকে খেতে দিচ্ছি। তাই যে বাবা তো নামাজ পড়ে তারপরে খাবে, অনেক দেরি হয়ে যাবে, তো ছেলেকে আগে খাওয়াই নিতেছি, পরে আমরা খাবো। কয়দিন ধরে অনেক গরম পড়তেছে, গরমে একদম বেহাল অবস্থা। তো কখনো গরম পড়ে, আবার কখনো একটু বৃষ্টি পড়ে, হালকা টিপটিপ বৃষ্টি পড়ে। এই হলো অবস্থা।
এদিকে ছেলের জন্য বাড়তেছি ঠিকই, ছেলে কিন্তু একদম ঝোল খেতে পছন্দ করে না, ও শুধু মাংস খায়। তো এটার জন্য হচ্ছে ওর অনেক সমস্যা হচ্ছিল, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওষুধ আনছে, ওষুধ খেলে কিন্তু ও বমি করে দেয়, পরে ওষুধগুলো বাদ করে দিয়েছি। তো ওকে হচ্ছে কোনো মতে আমি ঝোল খাওয়া শেখাতে পারতেছি না, সাদা বাচ্চারা কিছুই খায় না। তো যে পরিমাণ পুষ্টির দরকার ওটুকু ওর মধ্যে কিছুই নাই আর কি। অনেক চেষ্টা করি খাওয়ানোর জন্য, কিন্তু পারি না, কিন্তু অনেক বাচ্চারা আছে খায়। তো যাই হোক, যেভাবে খাই এভাবে খাওয়াই, আর কি করব, খেতে তো হবেই। তো ছেলেকে খাওয়ানো শেষ, এখন হচ্ছে তরকারিও বেড়ে নিয়ে নিয়েছি, থালাবাটি ধুয়ে নিচ্ছি, কারণ দুপুরের পর থেকে আমার আর রান্না বান্না এগুলো আর ভালো লাগে না, ঘরের কোনো কাজই করি না দুপুরের পর থেকে। ও বিকালবেলা একটু দুধ গরম করে মা ছেলে বসে খাই ওইটুকুই, তাও আমরা চা খাই না বিকেলবেলা, চা খেতেও ভালো লাগে না, চা একবারই খাই সকালবেলায়। তো 2টার পর থেকে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আমার কেন জানি কোনো কাজই করতে মন চায় না। তো সকাল পর্যন্ত যা কাজ করি ওটুকুই, তেমন একটা আমার ঘরে তেমন একটা কাজ নাই, ওই যে কাজ না করতে না করতে আর আলসেমি হয়ে গিয়েছি, কোনো কাজ করলে করতেই থাকি, আর না করলে একদম আলসেমি ধরে যায়। তো যাই হোক, যারা যারা এতদূর আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদূর আমার সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।